সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদান হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে পিঠে ঘাম হওয়া, নেক সিটিং বা সোয়েট ইন নেক। এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব, পিঠে ঘাম হওয়া। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, পিঠে কেন বেশি ঘামে, কোন ধরনের ব্যক্তিদের এই সমস্যাটি বেশি হয় সে সম্পর্কে। তো বন্ধুগণ, আমাদের পুরো শরীরই সাধারণত ঘামে, তবে কিছু কিছু অঙ্গ রয়েছে যেগুলো বেশি ঘামতে দেখা যায়। এর আগের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আজকে আলোচনা করব পিঠ সম্পর্কে। পিঠ কেন অতিরিক্ত পরিমাণে ঘামাতে পারে। বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকে আছে যারা বসে কাজ করে, যারা হাঁটা চলা কম করে, বসে সারাদিন বসে বা শুয়ে থাকার একটা অভ্যাস রয়েছে, বসে বসে কাজ করে, উঠে হাঁটাচলা করে না, এক জায়গায় বসে স্থিরভাবে থাকে। বিশেষ করে যারা আমরা ডাক্তাররা রয়েছি, যারা আপনার মুদি সদায়ে কাজ করে, মুদি দোকানে কাজ করে, যারা আড়তে কাজ করে, যারা রেস্টুরেন্টে কাজ করে, তারা অনেক সময় দেখা যায় বসে থাকে। বসে থাকলে গরমের জন্য তার পিঠ সাধারণত ঘেমে যায়। অনেক অসুস্থ রোগী রয়েছে যারা চলাফেরা করতে পারে না, বিছানায় তার জীবন কাটায়, বিছানায় শুয়ে বসে থাকে। তাদেরও দেখা যায় বিছানায় শুয়ে থাকতে থাকতে তার পিঠ টিঠ ভেসে যায়, গরমের জন্য তার পিঠ ঘেমে যায়। বন্ধুগণ, এই সমস্যাটি নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে, তবে পুরুষের এই সমস্যাটি তুলনামূলক বেশি হয়, নারীদের তুলনামূলক কম হয়ে থাকে। পুরুষদের এই সমস্যাটি বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে হাই প্রেসার থাকতে পারে। পুরুষের ঘাম গ্রন্থি সাধারণত বেশি অ্যাক্টিভ হয়ে থাকে, যে কারণে পুরুষের শরীরে গরম লাগলেই ঘামের প্রবণতা অত্যন্ত বেশি থাকে, ঘেমে যায় অতি দ্রুত। এই কারণে দেখা যায় পুরুষদের অতিরিক্ত পরিমাণে ঘাম হয়, নারীদের ঘাম হয় কিন্তু তুলনামূলক পুরুষের চেয়ে কম। তো পিঠে যদি ঘাম হয়ে থাকে তাহলে এটি ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পিঠে ঘাম হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। আপনারা যাদের একেবারে স্থিরভাবে এক জায়গায় বসে থাকার অভ্যাস রয়েছে, তারা একটু মাঝে মধ্যে আপনি এদিক সেদিক একটু হাঁটাচলা করবেন, একটু ঘুরে ফিরে দেখবেন। যাদের একদম স্থিরভাবে শুয়ে থাকা রোগীরা রয়েছে, যারা চলাফেরা করতে পারে না, তারা মাঝে মাঝে একটু উঠে বসবেন। স্বাভাবিক তাপমাত্রায় পূর্ণ একটি রুমে থাকার ব্যবস্থা করতে হবে তাদের, যাতে ঘাম না হয় বা ঘাম তুলনামূলক কমে যায়। এর পাশাপাশি আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে এই ঘাম রোধ করার বা ঘাম কমানোর। এই ওষুধগুলো যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করেন তাহলে পুরোপুরি এই সমস্যা ঠিক করে ফেলা সম্ভব। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করার মাধ্যমে আপনারা চাইলে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারেন। এতে করে আপনাদের সমস্যা পুরোপুরি নিস্তার হয়ে যাবে এবং আপনারা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে নিতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পার্সেলের ব্যবস্থা রয়েছে এবং বিদেশেও অনেকের আমরা ওষুধ দিয়ে থাকি। বিদেশেও যারা রয়েছে তারাও চাইলে নিতে পারে। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম, পিঠে ঘাম হওয়া, সোয়েটিং ইন নেক, এই সমস্যাটি আপনাদের হয়ে থাকলে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান।
আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন, যাতে ফেসবুক পেজও আরো বড় হয়। লাইক দিবেন বেশি বেশি, তাহলে আমাদের ভিডিও বানানোর প্রতি আরো মনোযোগিতা সৃষ্টি হবে। ভিডিও বানাতে আমরা আরো মনোযোগী হব, আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।